লোহাগড়ার মল্লিকপুর গ্রামে সাজ্জাদ শেখের ওপর হামলার ঘটনা সম্পর্কে জানালেন উজ্জ্বল মল্লিক। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গতকাল রাতে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মল্লিকপুর যেটি দোয়া মল্লিকপুর রয়েছে সেই জায়গাটিতে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি, যেখানে সাজ্জাদ শেখকে পিটিয়ে গুরুতর আহত করেছেন এবং হত্যা চেষ্টার অভিযোগ করেছেন। ফুলকচি দিয়ে তার মুখে আঘাত করেছেন দুর্বৃত্তরা। এর পরবর্তীতে কিন্তু আমি সেই জায়গাটিতে আসি এবং এসে জানতে পারি যে রাতে এই বেঞ্চটিতে বসেছিল সাজ্জাদ শেখ একই এলাকার মৃত মোহাম্মদ মল্লিকের ছেলে আরব আলী ওরফে আলমগীর তার ভাগিনা সহ লোকজনদের নিয়ে এসে এখানে তাকে এই বেঞ্চটির পরে আঘাত করে। এখানে কিন্তু সাজ্জাদ তার উজ্জ্বল মল্লিকের সাথে কার্যকারী কথাবার্তা বলতেছিলেন। এ সময় সাজ্জাদকে গুরুতর মারধরে পরে সাজ্জাদ আত্মরক্ষার জন্য এই পানিতে লাফ দেয়। আর এই ঘেরটি হচ্ছে রনির, আর এই রনির ঘেরে লাফ দেওয়ার পরে তাকে এখান থেকে উদ্ধার করে উজ্জ্বল মল্লিক। আমরা উজ্জ্বল মল্লিকের সাথে কথা বলে জানানোর চেষ্টা করব। কালকে রাত্রে তো আপনি মনে হয় সাজ্জাদের সাথে কথা বলতেছিলেন না, এই যে রনির ঘেরে পড়ে বসে? পরবর্তীতে এই যে আক্রমণ হলো আর ওরে তো পানির মধ্যে পড়া পরে আপনি তুললেন শুনলাম, যেটা ওর মা বক্তব্য দিল সাজ্জাদের। এদের যে অভিযোগ রয়েছে আপনার যে বাতিজা অর্থাৎ মৃত মোহাম্মদ মল্লিকের ছেলে আরব ওরফে আলমগীরের বিরুদ্ধে, সে তার ভাগ্নে নিয়ে নাকি আক্রমণ করছিল। আপনি না ঠেকালে হয়তো তারে প্রাণেও মেরে ফেলতে পারতো। আপনি ওইখানে কাদের কাদের দেখলেন? আমি তো মনে করেন যে আমি ঠেকাইছি, কিন্তু আসলে প্রকৃত সত্যি কথা কি রাত্রের ঘটনা। ঠিক আছে, না এই জায়গাটাতে কিন্তু একাধিক লাইট আমি দেখতে পাচ্ছিলাম। আমি সরজমিনে আইছিলাম, দিনের মতো ফকফকা থাকে এইখানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওই লাইটের নিচেই কিন্তু মারামারিটা হয় নাই। ওই লাইটের নিচেটাই মারামারি হয়নি, ওই থেকে পশ্চিমে যে পানির ভিতরে মারামারি হয়েছে। হ্যাঁ বিষয়টা বুঝছেন? এখন ওই যে যার আঘাত লাগে আঘাত হয়েছে সাজ্জাদ, ঠিক আছে, ওই জবানবন্দি দিবেন যে কে কে ছিল। না এ তো সে দিবে, সে যদি মরে যায়, মরে গেলে তো জবানবন্দি দিতে পারবে না। আপনার সাথে কথা হচ্ছিল, এক বেঞ্চে আপনারা বসা ছিলেন, এক বেঞ্চে বসা ছিলেন। আমি তার 12টা পর্যন্ত খবর জানি, যখন লগড়া থেকে নিয়ে যাচ্ছিল ঢাকায় ওই পর্যন্ত জানি, এরপর আমি জানতে পারিনি। তো এই কারণে আমি কিন্তু আপনার সাথে কথা বলার জন্য আইছি। আমি হচ্ছে আজিজুর বিশ্বাস, আমি সাংবাদিকতা করি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি, আপনি যে কোনো সাংবাদিক করেন এটা ঠিক আছে, সবকিছু ঠিক আছে। হ্যাঁ এখন আমি ওই মারামারির ভিতরে, ঠিক আছে, তাদের গামছা না কি যেন এরকম দেওয়া ছিল, ঠিক আছে, সিসি ক্যামেরা থাকতো তাহলে দেখতে পারতেন যে কি অবস্থা। কয়জন ছিল এরা আনুমানিক? আমি কিন্তু 3 জনকে দিয়েছি, কিন্তু পিছনে আর লোক ছিল কিনা ছিল তা আমি বলতেছি না। তো আমাকে তো সাজ্জাদের মা যেটা বললো যে মুখে ফুলকুচি দিয়ে কোপ দেয় আরব আলমগীর, যেটা মোহাম্মদ মল্লিকের ছেলে, এবং আপনি সব দেখছেন, তাহলে আপনি কাউকে চিনতে পারেন নাই? না না আমি চিনতে পারিনি। এখানে ধরেন যে অথবা আপনার বাতিজা অথবা এরকম ধরনের কোনো কারণে হয়তো তাকে রক্ষার চেষ্টা করতেছেন, এরকমটা তো না ভাই? না 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 সেজন্যই না, যে ই করেছে না, মনে করেন যে আমি অল্প একটু কথা বলি, ওই জায়গায় এক মামা পাহারায় থাকে, ঠিক আছে, আমি ওই মামার সাথে কিন্তু ফিরে কথা বলতেছিলাম, ঠিক আছে, ওই মামার নৌকো ভাই আসতেছিলাম, মামার সাথে ফিরে কথা বলতেছিলাম। ওই দিকে এই পাশে মনে করেন যে ওর পিছন যাই, সেই মনে করেন যে আঘাত করেছে, আঘাত করলি পারা। এবার মনে করেন যে ওরে দৈরে দৌড়াদৌড়ি করতে করতে এখন আমি তো ওইভাবে, কারণ হচ্ছে কি পানির ভিতরে যখন পড়ে গেছে তাহলে তো আমি তো ওরে কোন জিনিস বাঁচানো যায়, একটা মানুষ মানে এক জায়গায় বসে কথা বলছে, বুঝলেন, ওই সময় যদি তার একটা ক্ষয় ক্ষতি হয়ে যায় তাতেও তো আমি এখন কথা হচ্ছে কি এক জায়গায় যদি বসে দুজন কথা বলি, ঠিক আছে, তখন মনে করেন যে আমি তো তার একটা বিপদ দেখে তো চলে আসতে পারি না। তাহলে আপনি চিনতে পারেন নাই কাউকে দাদা, এটা তো। হ্যাঁ হ্যাঁ। আর এই ঘটনা কিন্তু পূর্ব শত্রুতার জেরে ধরেছে। আমরা সেই জায়গাটিতে আজকে আসলাম। আর আহত সাজ্জাদকে কিন্তু লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। আপনিও তুলেছিলেন? আর উজ্জ্বল মল্লিক ছিল তো? উজ্জ্বল মল্লিক কইছিল না যে কারা কারা মারধর করলো? আমরা শুনলাম যে এই জায়গায় কি করতেছিল সাজ্জাদ? ও দুইজন বসে গল্প করতেছিল, উজ্জ্বল মল্লিক আর সাজ্জাদ। আর আপনি ওই পাশে ছিলেন। কয়টার দিকের ঘটনা এটা? আছে 10টা 10:30 না 10:30 10টার মাঝামাঝি, 10টার দিকে।